ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। 23 এপ্রিল ভোট রয়েছে। এই ভোট সবারই দেওয়ার অধিকারও রয়েছে। সবাই জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে এই 23 এপ্রিলে ভোট দিবেন, এই আশা রেখে আপনাদেরকে কিছু বক্তব্য আপনাদের সামনে তুলে ধরব। আমার কাছে একটা কাগজ আসছে, এটা হচ্ছে বিজেপির রিপোর্ট কার্ড। এখানে এরা রেখেছে কি, ভোট দেওয়ার আগে একটু ভাবুন। তো আমিও চাই আপনারাও ভোট দেওয়ার আগে ঠিকই ভাবুন। আপনারা ভোট দিবেন, যেহেতু বিধানসভার ভোট 5 বছরে একবারই আপনাদের ভোট আসছে। বিধানসভা আপনারা একবারই দিতে পারছেন 5 বছরে, যেহেতু একবার ভোটটা দিবেন তো আপনাকে ভাবনা চিন্তা করে দিতে হবে। প্রচণ্ড গরম, তারপরেও ফ্যান বন্ধ রেখেছি ভিডিওটা তৈরি করার জন্যই। টাইম পাচ্ছি না, শরীর খারাপ, বিভিন্ন কাজের চাপ। আমার শরীর খারাপ হলেও আমাকে এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বানাতেই হবে। তো যেহেতু এরা বিজেপির যারা সমর্থক বা বিজেপির যে পার্টির হেড কমান্ড, তারা লিখেছে যে ভোট দেওয়ার আগে একটু ভাবুন। আমিও আপনাদেরকে বলছি, ভোট দেওয়ার আগে আপনারাও ভাবুন। এখানে আমাদের কাছে বিজেপির একটি প্রচার কার্ড আছে, আর আমার সামনে এখানে তৃণমূলের প্রচার কার্ডও আছে। তো যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে মূলত বিজেপি আর তৃণমূলের লড়াই, তো এই লড়াইয়ে আমি দুটা রিপোর্ট কার্ডকে তুলে নিয়েছি। একটা হচ্ছে বিজেপি রিপোর্ট কার্ড, একটা হচ্ছে তৃণমূলের রিপোর্ট কার্ড। বাকি যারা লড়াই করছে ইটাহার সহ বিভিন্ন জায়গায়, এরা লড়াই করছে নামে মাত্র। এদেরকে লড়াই করতে হচ্ছে শুধুমাত্র প্রার্থী দেওয়ার জন্যই। প্রার্থী না দিলে তো আর একটা জায়গায় তাদের অস্তিত্বই মুছে যাবে, তার জন্য তারা প্রার্থী দেয়। তো যাই হোক, সেটা বড় কথা না। আমি যেটা বলতে যাচ্ছি আজকে, যে ভোট দেওয়ার আগে যেটা ভাবনা চিন্তার কথা বলেছে বিজেপি, সেটা তারা কি বলেছে সেই নিয়ে আলোচনা করব। তো বিজেপি এখানে লিখেছে কি, বিজ্ঞান প্রযুক্তিতে এবারের বাজেট বরাদ্দ 82 কোটি টাকা, আর মাদ্রাসা বানাতে 5,700 কোটি টাকা। আমি যেটা আপনাদেরকে বললাম, যে বিজেপি যে কোনো ধর্মকে না টানলে ওদের ভোট করা সম্ভব নয়। তারা মূলত যে কোনো একটা ধর্মকে তুচ্ছ করে, যে কোনো একটা ধর্মকে নিন্দা করে, যে কোনো একটা ধর্মকে মানে লাঞ্ছনা বঞ্চনা করে মানুষের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি করতে চায়। বিশেষ করে হিন্দুদেরকে বোঝাতে চায় যে মুসলিমরা খারাপ, মুসলিমরা মানে হিন্দুদের বিরোধী। বিভিন্ন রকম এই ধরনের অপপ্রচার গুজব ছড়িয়ে বাংলা তথা ভারতবর্ষে তারা রাজনীতি করে আসছে। এটাই একটা তাদের মূল আসল উদ্দেশ্য। তো সেই হিসাবে তারা এই রিপোর্ট কার্ডটিও তৈরি করেছে। এই রিপোর্ট কার্ডে কী কী রয়েছে শুনলে তোমরাও খুব একটা আশ্চর্য হবে। তোমাদেরকে প্রশ্ন করা দরকার, তাদেরকে দরকার ছিল। তো তোমরা হয়তো এই যখন এই কার্ডগুলো তোমাদের বাড়িতে যায়, বিজেপি কর্মীদের বাড়িতে, তোমরা হয়তো এইটা প্রশ্ন করো না যে এই কার্ডটি যে এই কাগজে যা লেখা রয়েছে সেটা কি সম্পূর্ণ সত্যি না মিথ্যা। এখানে বলা হয়েছে কি, মাদ্রাসার বাবদে 56 কোটি টাকা, 5,700 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এখানে যে বরাদ্দ করা হয়েছে এটা সম্পূর্ণ ভুয়ো, মিথ্যা। আর এখানে বলা হয়েছে বিজ্ঞান প্রযুক্তি বাজেট 82 কোটি টাকা। পশ্চিমবঙ্গে কোনো বিজ্ঞান প্রযুক্তি কেন্দ্র নেই, সেটা সম্পূর্ণ কেন্দ্র সরকারের হাতে রয়েছে। এটা সম্পূর্ণ অপপ্রচার, গুজব। এখানে তারা অপপ্রচার ছড়াচ্ছে কি, এখানে তারা বলছে পূর্ববঙ্গে 22% হিন্দু ছিল, এখন 7%। বাংলাতে নাকি ছিল 80%, এখন হয়ে গেছে নাকি 70%। এখানে লেখা রয়েছে, এটা আমার কথা নয়, এটা বিজেপির কথা। তো এই যে কমাকমি হচ্ছে, হিন্দুটা কমে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে, এই হিন্দু বাড়া কমা নিয়ে এখানে কোনো এটা সম্পূর্ণ অপপ্রচার, গুজব। এখানে হিন্দুরা কোথায় গেল? 12% কমে গেল, হিন্দু কোথায় গেল? এখানে যদি 12.5% হিন্দু কমে যায়, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট কেন তার তদন্ত করতে পারছে না কেন? তিনি কী জন্য সেন্ট্রাল গভর্নমেন্টে বসে আছেন? তিনি প্রধানমন্ত্রী হয়ে কেন বসে আছেন? তিনি হিন্দুদের নাকি সম্রাট, হিন্দুদের নাকি প্রধানমন্ত্রী? যদি হিন্দুদের সম্রাট হয়ে থাকেন, তাহলে সেই সম্রাট কেন পারছে না হিন্দুদের অস্তিত্বকে বাঁচাতে? কেন 12.5% কমে গেল কেন? তারা কি করছে দিল্লিতে বসে? তারপরে এখানে লেখা রয়েছে মুর্শিদাবাদের ধুলিয়ানে নিরীহ মানুষদের কেবল হিন্দু হওয়ার জন্য প্রাণ দিতে হলো।
এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলি, মুর্শিদাবাদের ধুলিয়ানে হিন্দুদের প্রাণ দিতে হয়েছে, এখানে তারা লিখেছে। যাই হোক, এটা একটা দুঃখজনক ঘটনা। সেই যেই কারণে হোক, যেই মেরেছে বা যেই কারণে মরেছে, এটার অবশ্যই আইনি পদক্ষেপ নেওয়া দরকার। কিন্তু এখানে কি বলেছে, পুলিশ প্রশাসন নির্বাক দর্শক। এবার যদি এক জায়গায় যদি একটা হিন্দু মারা যায়, তাতে এরা এরকম ব্যালট পেপারে তাদের মানে এরকম একটা পোস্টারে তাদের মানে নাম দিয়েছে বড় করে, চন্দন দাস আর হরগোবিন্দ দাস নাম দিয়েছে। বিভিন্ন জায়গায় মুসলিমদেরকেও পিটিয়ে মারা হয়েছে, বিভিন্ন জায়গায় মুসলিমদের লাঞ্ছিত বঞ্চিত করা হয়েছে, তাদেরকে এখানে একটাও নাম নেই। তাহলে তোমরা বুঝতেই পারছো তারা কি ধরনের রাজনীতি করতে চায়। হিন্দুদের প্রতি মায়া মমতা দেখিয়ে তারা বিভ্রান্ত ছড়িয়ে হিন্দুদের ভোট ব্যাংকে ভাগ করতে চায়। চন্দন দাস হরগোবিন্দ দাসকে যেই মেরেছে তার বিরুদ্ধে সরকার কেন, সবাইকে তাদের পাশে দাঁড়ানো দরকার, আমিও সাপোর্ট করি। কিন্তু তারা কি চায়, পশ্চিমবঙ্গটা তারা কীরকম চায়? তারা এখানে লিখেছে যেমন পশ্চিমবঙ্গ আমরা চাই। পশ্চিমবঙ্গ কেমন চাই? এখানে লিখেছে কি, অনুপ্রবেশ রোধ, সীমান্ত সুরক্ষা। অনুপ্রবেশ রোধ মানে কি, সীমান্ত সুরক্ষা মানে কি? যে অনুপ্রবেশ রোধ বা সীমান্ত রক্ষা যেটা করে অমিত শাহ, হোম মিনিস্টার রাজনাথ সিং, এরাই মূলত দেশের বর্ডারগুলি তাদের হাতে, কেন্দ্র সরকারের হাতে দেশের বর্ডারগুলো রয়েছে। তারা যদি দেশটার বর্ডারগুলো রক্ষা করতে না পারে, তাতে এখানে রাজ্য সরকারের কি দোষ? তারা যারা দেশকে সুরক্ষা রাখতে পারে না, যারা দেশকে সুরক্ষিত রাখতে পারে না, তারা বর্ডারগুলোকে ঠিকমতো ম্যানেজ করতে পারে না, তারা এখানে বলছে আমরা অনুপ্রবেশ রোধ করব, সীমান্ত রক্ষা করব। তারা কি সীমান্ত রক্ষা করবে? তারাই তো ব্যর্থ। তারা তো এখানে মিথ্যা লিখেছে। তারপরে লিখছে প্রশাসনিক নিরপেক্ষতা, আইনের শাসন চাই পশ্চিমবঙ্গে। আইনের শাসন পশ্চিমবঙ্গে অনেক দিন ধরে হয়েছে। যখন সিপিএম সরকার ছিল তখন থেকে আইনের শাসন আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে। তারা বিজেপি যে নতুন করে আইনের শাসন গঠন করবে, এটা ভুল। এখানে কি বলেছে, ধর্মীয় দোষীর ধর্ম বা রাজনৈতিক পরিচয় নয়, অপরাধ হবে বিচারের মাপকাঠি। এটা আমরাও চাই। দোষীর ধর্ম রাজনৈতিক পরিচয় নয়, যেটা আমাদের বিধায়ক মোশাররফ হোসেন প্রায় প্রচার করে। যে কোনো ধর্মের ব্যক্তি হোক না কেন, দোষী হলে তাকে জেলে যেতেই হবে, তাতে সে মুসলিম হোক বা হিন্দু হোক বা যাই হোক। এখানে জাতপাতের রাজনীতি এটা আর হয় না, আমাদের পশ্চিমবঙ্গে হয় না। এটা নতুন করে লেখার কোনো বিষয় হয় না, এটা প্রশাসনিক নিরপেক্ষতায় কাজ করছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের সহ বাকি যে রাজ্যগুলি রয়েছে সব জায়গায় কম বেশি হলেও, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতেই আজকে প্রশাসনিক পাওয়ারটা নেই। কিছুদিন আগে আমরা দেখলাম বিহারে একটা ঠেলাওয়ালাকে, বিশেষ করে পার্কিংয়ের সমস্যা নিয়ে তার মাথাটা ছুটিয়ে নেওয়া হলো, কেটে নেওয়া হলো, রাস্তার মধ্যে তার মাথাকে কেটে আলাদা করে দেওয়া হলো। এটা বিহারের ঘটনা, বিহারে বিজেপি সরকার। এই সমস্ত ঘটনা বিহারে বেশি হয়, উত্তরপ্রদেশে বেশি হয়। তো এটা একটা ভুয়ো। এখানে যেটা লেখা হয়েছে এটা তাদের রাজ্যগুলিতে সমাধান করা দরকার, এটা পশ্চিমবঙ্গের দরকার নেই। এখানে লেখা রয়েছে নারী সুরক্ষা। এখানে লেখা রয়েছে অভয়াকে আমরা হারিয়েছি, আপনার কন্যা সুরক্ষিত তো? নারী নিরাপত্তায় চাই অগ্রাধিকার। এখানে বলা হয়েছে নারী সুরক্ষার ব্যাপারে লেখা হয়েছে, অভয়ার কথা তুলে ধরা হয়েছে। অভয়ার ঘটনা খুব মর্মান্তিক। এখানে অভয়ার যখন ঘটনাটা হয়, এখানে বিভিন্ন ধরনের সেন্ট্রাল গভর্নমেন্টের যত ধরনের তদন্তকারী সংস্থা রয়েছে তারাও কিন্তু এই অভয়ার ঘটনা নিয়ে তদন্ত করেছে। তারা কি করলো? একটা ঘটনা হয়েছে, তারা যদি তদন্ত করে কোনো একটা মানে দোষীকে ধরতে না পারে, তাহলে তারা কেন্দ্র সরকার তাদের রেখেছে কি জন্য? কেন্দ্র সরকার এখানে চরম ব্যর্থ। আর তারা এখানে লিখেছে অভয়াকে আমরা হারিয়েছি। এখানে তারা লিখেছে মা বোনেদের জন্য নিরাপদ হবে রাজ্য। পশ্চিমবঙ্গে ভারতবর্ষের মধ্যে মা বোনেদের জন্য শ্রেষ্ঠ রাজ্য পশ্চিমবঙ্গ। এখানে বিজেপি আর কি শ্রেষ্ঠ করতে পারবে? তারা শ্রেষ্ঠ করুক বিহারে, তারা শ্রেষ্ঠ করুক উত্তরপ্রদেশে, যেখানে ধর্ষণ করে মেরে দিয়ে তার গলা কেটে দেওয়া হয়, যেখানে তার জিভ কেটে নেওয়া হয় যাতে সে সাক্ষ্যে যেতে না পারে। সেটা হচ্ছে তোমার হাথরসের ঘটনা, উন্নাও ঘটনা। বিজেপি বিধায়ক কুলদীপ সিংহার, যিনি একটা মেয়েকে ধর্ষণ করে তাকে মেরে দেয়, তিনি এখন জেলে আছেন, এখনও তিনি ছাড়া পাননি। আর তারা বলছে এখানে নারী সুরক্ষা দেবে পশ্চিমবঙ্গে। এখানে তারা বলছে বাঙালি হিন্দুর সুরক্ষা। পশ্চিমবঙ্গে
আমি প্রথমে বলছি, এখনও বলছি, পশ্চিমবঙ্গে বাঙালি হিন্দু আজ থেকে নয়, বহুদিন ধরেই সুরক্ষিত। এখানে তাদেরকে কোনো রকম মানে সুরক্ষা দেওয়ার জন্য সেরকম কোনো তার রাজ্য সরকারকে কোনো সেরকম পদক্ষেপ নিতে হবে না বা নেওয়ার দরকারও নেই। এখানে বলা হয়েছে নিজেকে সুরক্ষিত করতে আপনি কি কলমা মুখস্থ করেছেন? এই যে বললাম আপনাকে, এদের হচ্ছে রাজনীতিটাই হচ্ছে মানে একটা ধর্মকে টাচ নিয়ে তাদের একটা ধর্মকে মানে মানে একটা ধর্মকে টার্গেট করে একটা রাজনীতি করা। মানে হিন্দুদের এখানে বলা হচ্ছে যে আপনারা কলমা মুখস্থ করুন, তাহলে পশ্চিমবঙ্গে থাকতে পারবেন। এখানে তারা লিখেছে কলমা মুখস্থ করেছেন। পশ্চিমবঙ্গ আজকে এমন কোনো পরিস্থিতিতে পৌঁছে যায়নি যে হিন্দুদের কলমা মুখস্থ করতে হবে। কারো কোনো কলমা মুখস্থ করার দরকার নাই, কারো কিছু মুখস্থ করার দরকার পড়বে না। এখানে সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করে, আগামীতেও শান্তিপূর্ণভাবে বাস করবে। তারপরে লিখেছে এখানে সামাজিক দুর্নীতি দমন। এখানে বলেছে চাই নিয়োগ। এখানে নিয়োগের ব্যাপারে বলি, প্রধানমন্ত্রী যখন প্রধানমন্ত্রী হননি তখনই তিনি বলেছিলেন 2 কোটি চাকরি দেবে। 2 কোটি তো দূরের কথা, ওরা 2000 চাকরি দিতে পেরেছে কিনা সেটাই হচ্ছে সন্দেহ। তারপরে বলেছে পরিষেবা বন্টনে স্বচ্ছতা। এখানে পরিষেবার ব্যাপারে যদি আমরা আপনাদের বলি, তাহলে যখন কোভিড হয়, বিশেষ করে করোনা ভাইরাস, তখন একটা পিএম কেয়ার ফান্ডের একটা বিশেষ বড় ধরনের একটা টাকা ছিল, যেই টাকা পরিষেবা দেওয়ার কথা ছিল বিশেষ করে অসহায় দিন দরিদ্র মানুষদের। সেই টাকার কোনো আজ অবধি সেই টাকা খরচ করা হয়নি, সেই টাকা বিজেপি আত্মসাৎ করেছে। পশ্চিমবঙ্গে তপশিলি জাতিদের বা উপজাতিদের পশ্চিমবঙ্গ সরকার যথেষ্ট বিভিন্ন ধরনের উন্নয়নমূলক প্রকল্প দিয়ে সহযোগিতা করেছে, আগামীতেও করবে, এটা আমি আশা প্রত্যাশা করছি। শিক্ষা ব্যবস্থার উন্নতি, এখানে বলেছে শিক্ষা ব্যবস্থার উন্নতি। অবশ্যই শিক্ষা ব্যবস্থার উন্নতি দরকার। রাজ্য সরকার যতটুকু পেরেছে শিক্ষা ব্যবস্থার উন্নতি করেছে। আগামীতেও বিভিন্ন অঞ্চলে বুথে, বিশেষ করে অঞ্চলে মডেল স্কুল তৈরি হবে, যে মডেল স্কুলে ডিজিটাল বোর্ড, কম্পিউটার সহ বিভিন্ন আধুনিক যন্ত্র দিয়ে ছেলে মেয়েদের পড়ানো হবে। এখানে বিজেপি আসবে, তারপর শিক্ষার উন্নতি হবে, এটা কোনো বাস্তবতা নেই, এর কোনো বাস্তবতা নেই। বিজেপি যা বলে তার উল্টোটাই করে, এটা শুধু মনে রাখবেন। বিজেপির কথায় পা ফেলা মানে আপনার বিপদে বিপদ, আপনার জীবনহানি। এখানে বলেছে স্বাস্থ্য বিভাগ, স্বাস্থ্য পরিষেবায় বেহাল অবস্থা, এটা এরা বলছে। কিন্তু আজকে যদি আপনারা ভারতবর্ষ সহ বিভিন্ন জায়গায় যান, দেখবেন বিহারের কথাই বলছি, বিহারে একজন শিক্ষক, খান স্যার নামে একজন শিক্ষক, যিনি নিজে বিভিন্ন ধরনের আধুনিক মেশিন নিয়ে এসে আজকে ফ্রি পরিষেবা দিচ্ছে। বিজেপি কেন দিতে পারলো না? সেখানে তো বিজেপি সরকার আছে, কেন্দ্র সরকার, বিজেপি সরকার, মানে ওরা একটাই সরকার। সেখানে কেন্দ্র সরকার এবং বিজেপি রাজ্য সরকার বিহারের, তারা তো একসঙ্গে কাজ করছে। সেখানে তো বাংলা যেহেতু বঞ্চিত আছে, সে বাংলার কথা আমি বললাম না, কিন্তু বিহারে তো তাদের সরকার, বিহারে তো তারা করতে পারতো। কেন আজকে খান স্যারকে সেই কাজটা করতে হলো? এখানে তারা বলছে শিক্ষা, এই স্বাস্থ্য বিভাগে তারা উন্নতি করবে। কি উন্নত করবে? তারা উন্নতি করলে বিহারে করুক না, মধ্যপ্রদেশে করুক না, গুজরাটে করুক না, রাজস্থানে করুক না, হরিয়ানাতে করুক, এটাও তাদের ভুয়ো। এটা শুধু মানে আজকে এই কাগজ আজকে প্রচার করে বেড়াচ্ছে, কালকে এই কাগজ দেবে রাস্তায় কোথাও মুসের ডিপে, কোথাও নোংরা আবর্জনায় পড়ে থাকবে। আর ওরা বিভিন্ন কথা লিখেছে, তো যাই হোক আমি সেটা আর বলছি না। এরা লিখেছে, শুধু লাস্টের কথাগুলোই বলছি। এবার ভোটের লড়াই, দুর্নীতি বনাম স্বচ্ছ প্রশাসন। এখানে যদি দুর্নীতির কথা বলা হয়, বিজেপির সবথেকে বড় দুর্নীতি কি জানেন? বিজেপির সবথেকে বড় দুর্নীতি হচ্ছে রাফায়েল চুক্তি, 56,000 কোটি টাকা, যেটা সমস্ত টাকাটা আত্মসাৎ করেছে বিজেপি। রাফায়েল চুক্তি, বড় বড় দুর্নীতির মধ্যে গৌতম আদানিকে রাজ্য সরকারের বা আমাদের দেশের জমি তাকে ফ্রিতে দেওয়া, বড় বড় ব্যবসায়ীদের বিজেপি তাদেরকে যে লোন দেয় সেই লোনটা তারা মাফ করে দেয়। এই সমস্ত জিনিস তারা করে, আর তারা এখানে বলছে দুর্নীতিকে আমরা বন্ধ করব। বিজেপি পৃথিবীর মধ্যে 1 নাম্বার দুর্নীতিগ্রস্ত পার্টি, সেটা গুগলে সার্চ করলে তোমরাও দেখতে পারবে। এখানে লিখছে কি, শোষণ বনাম উন্নয়ন, জেহাদি মৌলবাদ বনাম জাতীয়তাবাদ। এখানে আমি তোমাদের বলেছিলাম যে তাদের মধ্যে ধর্মের যে মানে ধর্মের অপপ্রচার না হলে তাদের রাজনীতি হয় না, তাদের পেটের ভাত হজম হয় না।
এখানেও লিখেছে মৌলবাদ। মৌলবাদটা কী জিনিস? মৌলবাদ আর হিন্দুত্ববাদ দুটাই এক। আপনি মুসলিম যদি হন, আপনার মধ্যে যদি মৌলবাদ থাকে, আপনি সমাজের মধ্যে চলতে পারবেন না। আপনি যদি হিন্দু হন, আপনার মধ্যে যদি কট্টর হিন্দুত্ববাদী হয়, আপনিও চলতে পারবেন না। আপনাদেরকে ঘরে ঢুকে থাকতে হবে। আপনারা যখনই রাস্তায় হাঁটবেন, একজন মৌলবাদ, একজন কট্টর হিন্দুত্ববাদ যদি রাস্তায় হাঁটে, তাদের মধ্যে যদি দেখা হয়ে যায়, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, তাদের মধ্যে ঝগড়া, মারামারি, ঝামেলা সৃষ্টি হবেই। এরা সমাজের অচল, এরা সমাজের অক্ষম ব্যক্তি। এই দুটাকেই অ্যাভয়েড করে চলা দরকার। এদেরকে রাজনীতির মাঠে আনলে এরা দাঙ্গা ছাড়া কিছু করতে পারবে না, সেটা মুসলিমই হোক বা হিন্দুই হোক। এখানে কিন্তু হিন্দুর কথা লেখেনি, তারা লিখেছে মৌলবাদ। এখানে মুসলিমদের ধরতে হবে, কারণ যেহেতু এখানে আমাদের ভোট, মুসলিমদেরকে খারাপ করে ভোটটা নাও, তাদের তো কাজেই এগুলো। তারপরে লিখেছি কি, এখানে লিখেছে অপসংস্কৃতি বনাম দেশপ্রেম। অপসংস্কৃতি মানে কি? বাংলা সংস্কৃতি, যেমন সংস্কৃতি মানে কি, বাংলার একটা সংস্কৃতি ঐতিহ্যবাহী, যেমন দুর্গাপুজো, কালী পুজো, বিভিন্ন ধরনের ঈদ, বিভিন্ন ধরনের অনুষ্ঠান, এই সমস্ত জিনিস হচ্ছে সংস্কৃতি। আর দেশপ্রেমের কথা বলছে বিজেপি, দেশপ্রেমের কথা বলছে। যে বিজেপি ইংরেজদের সাপোর্ট করতো, যেই বিজেপি ইংরেজদের সামনে ভয়ে দাঁড়াতো না, যেই বিজেপি ইংরেজদের পা ধরেছে একদিন, যেই বিজেপি আজকে ওই মহাত্মা গান্ধী সহ গান্ধীজিকে মেরে দিয়েছে, যেই বিজেপির সাপোর্টার, তারা নাকি বলছে এখানে দেশপ্রেমের কথা বলছে। এটা অপপ্রচার, অন্য কিছু না। এদের মধ্যে না আছে সংস্কৃতি, না আছে দেশপ্রেম। এরা জিহাদির মতো, মানে এরা কি করতে পারে? এরা শুধু দেশের মধ্যে দাঙ্গা লাগিয়ে হিন্দু মুসলিম করে ভোট ভাগ করে ভোট নিতে পারে। এরা উন্নয়নের মাধ্যমে রাজনীতি করতে পারে না, এদের মধ্যে সম্ভব নয়। এদের রক্তের মধ্যেই আছে কট্টর হিন্দুত্ববাদ, মুসলিম বিরোধী উগ্রতা, আর অমানসিক আচরণ, আর দেশভাগ, আর জাতিগত বিভেদ। এখানে কি বলছে? সংকল্প নেন, আমার বুথে 100% ভোট পড়বে। আজকের সিদ্ধান্ত কয়েক প্রজন্মের ভবিষ্যৎকে নির্ধারণ করবে। এখানে বলছে অস্তিত্বের লড়াই, ভোট নাকি অস্তিত্বের লড়াই। এবারের ভোটটা ওদের। আমি বলছি এইবারের ভোট আপনার অস্তিত্বের লড়াই, বিজেপির অস্তিত্বের লড়াই নয়। আপনি যদি এবার বিজেপিকে ভোট দেন, আপনার যতগুলো ভোট কেটেছে, হিন্দুদের ভোট কেটেছে 63%, বাকিটা মুসলিমদের সংখ্যায় কম, হিন্দুদেরই বেশি। আজকে মতুয়া সমাজ খুব বিপদের মুখে, তাদের ভোট আজকে নেই। যেখানে হিন্দুর সংখ্যা বেশি সেখানে হিন্দুর ভোট কেটে দিয়েছে, যেখানে মুসলিমের সংখ্যা বেশি সেখানে মুসলিমের ভোট কেটেছে। তারা চায় যে কোনোভাবে বিজেপিকে তাদের নিয়ে আসতে হবে, সেই ভোট কেটে হোক আর ভোট ছেটেই হোক। কিন্তু আমি জানি বাংলার মানুষ তাদেরকে সুযোগ দিবে না, তাদের এই ধরনের অপপ্রচারে গুজবে পা দেবে না। বাংলার মানুষ, আমি চাই বাংলার মানুষ অত্যন্তই সচেতন। বাংলার মানুষ ঠিক ভালো একটা সরকার গঠন করবে, পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারই গঠন করে বাংলাকে আবার শান্তি ফিরিয়ে দিবে। এই হচ্ছে বাংলার বিজেপির রিপোর্ট কার্ড। এখানে আপনারা যে দেখতে পারলেন, এখানে একটা উন্নয়নের কথা বলা নেই, যে আমরা ক্ষমতায় আসলে এই কাজ করব, ওই কাজ করব, এই কাজ করব, এই কাজ করবো, কিছু নেই। শুধু ধর্মীয়বাদ, মৌলবাদ, কলমা পড়া, আর ওই সীমান্ত নাকি খোলা, সীমান্ত দিয়ে বলে বহিরাগত চলে আসছে, গরু হত্যা, এই সমস্ত জিনিস লেখা। এখানে গরু হত্যাটাও লেখা আছে, আমি যাই হোক ওটা পড়তে ভুলে গেলাম। এই যেটা সীমান্তের কথা বলা হয়েছিল, এই যে এখানে গরুর হাট বন্ধ করা, তারপরে বিভিন্ন ধরনের লেখা রয়েছে এখানে। দেশ বিরোধী কাজ, সমাজ বিরোধী কাজ, জাল নথি তৈরি, পাচার, এই সমস্ত জিনিস কে করছে ভারতবর্ষে? কার আন্ডারে বর্ডারগুলো রয়েছে? বিজেপির আন্ডারে বর্ডারগুলি রয়েছে, বিজেপি সরকারের আন্ডারে, কেন্দ্র সরকারের আন্ডারে। কেন্দ্র সরকারের মধ্যে কার রয়েছে? হোম মিনিস্টার অমিত শাহর আন্ডারে। অমিত শাহ কী করছেন? তিনি কেন পারছেন না ওই বর্ডারগুলোকে সুরক্ষিত রাখতে? তারা যদি এই বর্ডারগুলোকে রক্ষা করতে না পারে, তাদেরকে অবিলম্বে তাদেরকে পদত্যাগ করা দরকার। আর তারা এই ধরনের রিপোর্ট কার্ড তৈরি করে বসে আছে, গরু প্রচার, এটা ওটা ওটা, মৌলবাদী, আর এটা। এখানে নারী সুরক্ষার কথাটা যেটা বলা হয়েছে, নারী সুরক্ষার দিক থেকে সব থেকে পিছনে বিজেপির যতগুলো রাজ্য রয়েছে, আজকে তারা এখানে এই কথাটা লিখেছে। তাদের শুধু অপপ্রচার আর গুজব, যেটা আমাদের বিধায়ক মোশাররফ হোসেন প্রায় বলে, বিজেপির মেন উদ্দেশ্যই হচ্ছে অপপ্রচার আর গুজব ছড়ানো। তারা উন্নয়ন করতে পারে না। তারা এই হিন্দু আর মুসলিম করে
আজকে ক্ষমতায় ভারতবর্ষে এসেছে, আর আগামীতেও তারা এই কাজ করেই থাকতে চায়। তারা উন্নয়ন দিতে পারবে না। তারা উন্নয়ন দিলে তাদের মানে মাথা ব্যথা হবে, তারা উন্নয়ন দিলে তাদের ঘুম হয়ে যায়, তারা মানুষের সুখ দেখতে পারে না। মানুষের সুখ হয়ে গেলে বিজেপি ভাববে যে মানুষের সুখ হয়ে যাচ্ছে, আমাদের কেউ ভোট দেবে না। ওদেরকে যে কোনোভাবে বিভ্রান্ত ছড়িয়ে তাদের মধ্যে ভয় ঢুকিয়ে, বিশেষ করে বিজেপি তো এই হিন্দুদের ভয় ঢুকায় রাজনীতি করে। বিজেপির এতদিন ধরে, আজকে 1947 সালে দেশ স্বাধীন হয়েছে, আজ অবধি ভারতবর্ষের কোনো সরকার এখনো পর্যন্ত গঠন হয়নি যে হিন্দুদেরকে কেউ বাইরে বার করে দিতে পারবে দেশ থেকে বা আমাদের রাজ্য থেকে। হিন্দুরা রাজার মতোই বাস করেছে, নিজের স্বাধীনতা হিসেবে বাস করেছে, মুসলিমরাও বাস করেছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত ধরনের জাতি রয়েছে সবাই একে অপরে মিলেমিশে একতার মাধ্যমে বসবাস করেছে। কিন্তু আজকে বিজেপি আসার পর হিন্দু মুসলিমদের যে একটা ভালোবাসা ঐক্যতা, যে ভালোবাসা ঐক্যতা যেটা ছিল সেটাকে নষ্ট করে দিচ্ছে। আজকে হিন্দুরা মনে করছে মুসলিমরা আমাদের শত্রু, আজকে কিছু সংখ্যক মুসলিমও আছে যারা মনে করছে হিন্দুরা আমাদের শত্রু, কিন্তু কেউ কারো শত্রু না। সরকার, বিজেপি সরকার প্রতিটা মানুষের জন্যই শত্রু, প্রতিটা ধর্মের মানুষের জন্য শত্রু। কিন্তু বিজেপি, কিছু কট্টর বিজেপি আছে যারা কট্টর হিন্দুত্ববাদী বিশ্বাসী, আজকে কিছু কট্টর হিন্দুবাদী রয়েছে যারা হিন্দু ধর্মের তো কিছু বোঝে না, নিজেকে এই বিজেপির একটা এই ধরনের একটা পাতা নিয়ে, পৃষ্ঠা নিয়ে বাড়ি বাড়ি প্রচার করে বেড়ায়, আর নিজেকে বিশাল হিন্দুর সর্বশ্রেষ্ঠ সম্রাট মনে করে। এই ধরুন নেন, এটা নেন, এই আজকে হিন্দু বিপদে, এই দেখেন 12% হিন্দু কমে গেছে, এই দেখেন 20% হিন্দু কমে গেছে, এই দেখেন মুসলিমদের হিন্দুদেরকে কলমা পড়ানো হচ্ছে। কোথায় পড়ানো হচ্ছে? কোথায় পড়ানো হচ্ছে? ওই কাশ্মীরে যেখানে আতঙ্কবাদী হামলা হলো, ওখানে কলমা পড়ানো হয়েছে না কি করা হয়েছে? সেন্ট্রাল গভর্নমেন্ট কেন তাদেরকে আজ অব্দি শিক্ষা দিতে পারলো না? কেন পারলো না এখানে একটা তদন্ত করতে? তো যাই হোক, এই হচ্ছে বিজেপি রিপোর্ট কার্ড। এটা বারবার তোমাদেরকে দেখাই। আরও যদি তোমাদের মনে হয়, তোমাদের কমেন্টে আমি অপেক্ষা রইলাম। তোমাদের যদি মনে হয় বিজেপির রিপোর্ট কার্ডগুলো আরও ভালো করে বুঝবে, আমি তোমাদের আর একটা লাইন বাই লাইন বুঝাই দেবো, ছোট করে বুঝাবো, এটা লম্বা হয়ে গেল। তারপরে এখানে তৃণমূলের রিপোর্ট কার্ড, এখানে আছে তৃণমূলের রিপোর্ট কার্ড। এই তৃণমূলের রিপোর্ট কার্ড আমি কালকে তোমাদেরকে ভিডিও করে দেখাবো, তোমরা অবশ্যই সেই ভিডিওটাও লক্ষ্য করে দেখবে এখানে কি রয়েছে আর এখানে কি রয়েছে। তৃণমূল রিপোর্ট কার্ড, বিজেপির রিপোর্ট কার্ড, তোমরা লক্ষ্য করবে কোনটার আদর্শ নীতি সবথেকে ভালো, যেটা ভালো মনে হবে তোমরা ভোট দিবে। তোমাদেরকে বলার মতো কিছু নেই, তোমাদের যেহেতু ভোট উঠেছে তোমরা ভোট দিবে। নিশ্চয়ই তোমরা শিক্ষিত জ্ঞানী, তোমরা বুঝতে শিখেছো, তোমরা তো আর ছোট বাচ্চার মতো নয় এখানে ভোটটা দেওয়ার, তোমরা ভোট দিয়ে দিবে। তোমাদেরকে যার রিপোর্ট কার্ড ভালো লাগবে তোমরা তাকেই ভোট দাও।